মরিচগুলো কিন্তু বাড়তি হয়ে গেছে। ওই সাইডে আজকে এই মরিচগুলো উঠে না। এদিকটা দেখেন আমার ফুয়ের বিচি কি সুন্দর আসতেছে। এই যে এখনো বাড়তি হয়নি। এই যে দেখেন আবার ওই দিকটা, আবার ওইদিকে কিছু পেকে গেছে। এই যে দেখেন ধনিয়া পাতা অনেক বড় বড়। এই যে দেখেন ঘাসের মতো হয়ে রয়েছে। এই যে দেখেন আমি আজকে এখান থেকে কিছুটা নিব। আপনার মনে করেন এই ধনিয়া পাতা খাইতে পারলে আপনার শরীরের হাত পাও কামড় কমে। ধনিয়া পাতা দেখেন তোলা হয় না, অনেক খাইছি এই গাছটার থেকে। প্রচুর গাছ লাগাইছি, দেখেন হয়েছে কিভাবে। জঙ্গলের মতো হয়ে রয়েছে, মনে হয় জঙ্গল। ওই দিকটা আসেন, আমরা সব একসাথেই নিয়ে নিচ্ছি। বেগুন গাছটা দুইটা বেগুন হয়েছে। বিসমিল্লাহ। আর এটার মধ্যে দুইটা হয়েছে, 4টা বেগুন। মাশাআল্লাহ আমার এক তরকারি হয়ে যাবে। আর এই যে দেখেন প্রচুর পুঁই শাকের পাতা। এই যে দেখেন না, এই যে এগুলা তো না খেলে আবার নষ্ট হয়ে যাবে। একবারে নরম, আপনারা যদি হাতে নিয়ে দেখতেন বুঝতে পারতেন আসলে একবারে নরম। আপনাদের কার কি দিয়া ভালো লাগে এই পুঁই শাক জানি না। আমার চিংড়ি মাছ দিয়া আর ইলিশ মাছ দিয়ে আমার মেয়ে পছন্দ করে। আমি যেহেতু ডিশ একটাই আনছি, আমার মেয়ে একটা ডিশে নিয়ে আসছে, ওই ডিশটা ভরে গেছে, কিছু করার নাই। আমার নামে বদনাম, আমি তো বলছি আরেকটা নিয়ে আসি। না থাক, ওইগুলো থাক, আর বেশি না। ওইদিকে পোশাক আছে, অনেকটি পোশাক আছে। এই যে দেখেন, আর কি করব দেখেন। আজকে ইচ্ছে ছিল বিচি খাওয়ার পুঁই শাকের, কিন্তু তার সম্ভব না, বীজ অলরেডি ভরে গেছে। তো তারপরও এখানে একটা আছে। না না, ছোট একটা ফুল আরেকটা আছে ওখানে, ওই স্যার। তো তাও আমাদের প্রচুর পুঁই শাকের পাতা আর বীজ আছে। আজকে ইচ্ছে থাকলেও আর খাওয়া সম্ভব না, কারণ এক ডিশ তো নিয়ে নিয়েছে। বিভিন্ন আইটেমে অল্প অল্প করে হলেও অনেক সবজি নিয়ে নিয়েছে। টুনটুনি, এই যে দেখেন আমার লক্ষ্মী সোনাটা শীতের মধ্যে গ্যারেজের ছাদে। এই যে আরেকজন টোটো কোম্পানির ম্যানেজারেরা।
হ্যাঁ, আমার এই ছোট গাছে 4 পিস আতা ফল ধরেছে। 4 পিস না 4টা। এই যে একটা ওই উপরে 2টা আর একটা ছোট, আর এই যে আমার ধনিয়া পাতা, যেগুলো আমি লাগাইছি। এগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এগুলা নি বাগান নেই বাসের কারণে। পরে নেওয়া যাবে। এ হচ্ছে আমার ছোটখাটো সীমিত মাত্র ছাদ বাগান। আরেকটা বেগুন আছে। দাঁড়াও, এই জায়গাটা ওই বেগুনটা নিয়ে আয়। আনি। এইটা নিব না, এই যে এখানে একটা আছে, এটা নিব না কারণ এটা বাতি হয়ে গেছে। ফুলের বীজ উঠতেছে গো। এই হচ্ছে গাঁদা ফুলের বীজ মনে হয়। আচ্ছা যাই হোক, বড় হলে দেখাবো। এই হচ্ছে আমার ছোটখাটো ছাদ বাগান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। কেমন লাগলো আমার ছাদ বাগানটা সবাই শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।